আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ শাহানা শিমু। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার একটা ফেভারিট চায়ের রেসিপি। সেটার জন্য আমি পানি নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি, লং, গোলমরিচ, দারচিনি এবং এলাচ। আর পানি আমি এখানে 2 কাপ নিয়েছিলাম। সো আমি চুলা অন করে আমার মশলাগুলো দিয়ে এখন ওয়েট করব বাবল আসার জন্য। এই মশলাগুলো যতক্ষণ বাবল আসবে ততক্ষণ ফ্লেভারগুলো ছড়াবে এবং চাটা খুব মজা হবে। সো আমি ওয়েট করছি বাবল আসার জন্য। চুলার আঁচটা এই টাইমে হাই রাখতে হবে। আমার বাবল চলে এসেছে। তো এটা যখন পুরোপুরি বাবল আসবে তখন আমি দিয়ে দিব চা পাতা। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি আর চা পাতা দিচ্ছি 3 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর আমি 1 চিমটি লবণ দিয়েছিলাম। এখন মিক্স করে দিচ্ছি আর আঁচটা মিডিয়াম করে দিব। ওয়েট করব 6-7 মিনিট, তারপরে আবার আসছি। দেখতেই পাচ্ছেন চাটা পারফেক্টলি কালার চলে আসছে। পুরোপুরি আমার চার লিকার রেডি। কি সুন্দর কালার এসেছে। এখন আমি কাপটা রেডি করে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আর স্বাদ মতো দুধ। আমি 2 চামচের মতো দুধের গুঁড়া দিয়ে নিচ্ছি আর 1 চামচ গুড় ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গুড় আর দুধটা মিক্স করে নিয়েছি। আপনারা চিনি দিলে চিনিটা মিক্স করে নেবেন। দেন আমি চাটা ছেঁকে নিচ্ছি। এই চাটা কিন্তু যারা ডায়েটে আছে তারাও খেতে পারবে, যারা গুড় খেতে পারেন তারা অবভিয়াসলি, বিকজ এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো রাখে। আমার তো খুব পছন্দের চা মশালা। এখন আমি লিকারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন এটা মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করলেই আমাদের চা রেডি হয়ে যাবে। এই তো আমার চা রেডি। আপনারাও বাসায় ট্রাই করতে ভুলবেন না। আমি আমার চা এনজয় করছি ওয়েদার দেখতে দেখতে। আপনারাও আপনাদের চা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।